হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ভোর ঠিক 5টা আর আজ হলো মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আগের ভিডিওতে তোমাদের তো বলেছি সুন্দরবনে যাচ্ছি, ওই জন্য দেখো ভোর 3টের সময় উঠেছি। উঠেই দেখো রেডি হয়ে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি, যেহেতু 5টায় ট্রেন আছে ওই জন্য দেখো লঞ্চে উঠে পড়েছিলাম। লঞ্চ থেকে নেমে নৈহাটি স্টেশন থেকেই শিয়ালদা যাওয়ার ট্রেন ধরলাম। এই শিয়ালদায় এসে দেখি এখনও ট্রেন অনেক দেরি আছে আসতে। আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি তখন 7টা বাজে, কিন্তু আমাদের শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার ট্রেন ছিল 8:45। ওই জন্য দেখো তোমাদের দাদা কিছু বিস্কুট পাউরুটি কিনে দেখো সকালবেলা যে কুকুর পাখিরা আসে না সেগুলো তাদেরকেই দিচ্ছে। আর তোমার দাদার তো বেশ ভোরবেলা উঠে বাড়িতে থাকলেও বিস্কুট পাউরুটি যা থাকে সেগুলো দেবে। তো তারপরে দেখো দিয়েই পাখিদের কুকুরদেরকে বিস্কুট পাউরুটি দিয়েই এক জায়গায় ডাব দেখলো তোমাদের দাদা আর মেয়ে খেলো। আমি না আর খেলাম না, সব ভোরবেলা জানো তো আমার খুব একটা খেতে ভালো লাগে না জিনিস, ওই জন্য মেয়ে আর তোমাদের দাদাই খেলো। খেয়ে দেখো শিয়ালদা থেকেই ট্রেনে উঠে পড়েছি ক্যানিংয়ে যাওয়ার। ট্রেনে খুব একটা ভিড় ছিল না, আস্তে আস্তে ভিড় হয়েছে। তারপরে দেখো মেয়ে ওর মধ্যে ঘুমিয়ে পড়েছিল ট্রেনের মধ্যে। তারপর দেখো ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে দেখো অটোয় করে সুন্দরবনের ওইদিকে চলে এসেছি। ক্যানিংয়ে নেমে অটোয় করে সুন্দরবনের ওইদিকে চলে এসেছি। এসে দেখো লঞ্চে উঠে পড়েছি। লঞ্চটা না বেশ ভালো ছিল, উপরের দিকে খাবারের মানে খাবার দাবার খাওয়ার জন্য বসার জন্য, আর নিচে ইয়েটা হচ্ছে কি তোমার খাট আছে, যে যখন পারবে রেস্ট নেবে, ব্যাগ রাখবে। তো তারপরে দেখো আমার মেয়ে তো খুব খুশি হয়েছে, লঞ্চটা দেখেও খুব আনন্দ পেয়েছে। কিন্তু লঞ্চটা জানো তো তখনও ছাড়েনি, লঞ্চটা ছাড়তে একটু দেরি করেছে। তারপরে দেখো সকালবেলার টিফিন দিয়ে দিয়েছে অলরেডি, লুচি মিষ্টি আর আলুর তরকারি। আমি আর তোমাদের দাদা জানো তো খাবার টেবিলে রেখে খাওয়ার জায়গা পাইনি, ওই জন্য আমি আর তোমাদের দাদা ধরেই খেলাম, হাত দিয়ে ধরেই খেলাম। আর মেয়ে টেবিলে বসে বসেই রেখেই খেলো। খাওয়ার পরে দেখো আমরা বসে আছি আর এর মধ্যে লঞ্চ দেখো ছেড়ে দিয়েছে। তারপর লঞ্চ ছাড়ার সঙ্গে সঙ্গে দেখো 12টা 12:30 নাগাদ তারা স্ন্যাক্স দিল ভাজা, মানে চিংড়ি মাছের পকোড়াটা না খুব টেস্ট ছিল জানো তো। সেই মাছের পকোড়াটা খেয়ে দেখো বসে আছি, শুধুই জল আর বন জঙ্গল। বাঘ দেখার জন্য সবাই মিলে মানে হাঁ করে তাকিয়ে আছি কখন বাঘ আসবে। তারপরে দেখো এই যে বাইরেটা এসে না একটু বসলাম আমি আর আমার মেয়ে। তারপরে তোমাদের দাদাও একটু বসলো লঞ্চের এই বাইরেটায়। তারপরে দেখো লঞ্চ থামিয়ে ওরা আর একটা জায়গায় ঘুরতে নিয়ে গেছিলো, কি বাংলো যেন বলে, খুব একটা ওই জায়গাটা দেখার জায়গা ছিল না। আগে জানলে আর লঞ্চ থেকে নামতাম না, কোনোদিন তো আসেনি, তাই দেখলাম। আমি ভাবলাম কি না জানি আছে, এসে দেখলাম এই শুধু একটা বাড়ি আছে। তারপরে দেখো ডাব দেখতে পেয়েছে তোমাদের দাদা ওখানে, এবার আমি ডাব খেলাম, তোমাদের দাদা মেয়ে 2-3জনেই খেলাম ডাব। খেয়ে দেখো লঞ্চে উঠে পড়েছে। উঠে দেখো সন্ধেবেলার টিফিন খাচ্ছি, আর সন্ধেবেলার টিফিন সকালবেলা দুপুরবেলার খাবার খাচ্ছি। দুপুরবেলায় মাছের ঝোল, তারপরে তোমার ডাল, একটা চচ্চড়ি, বেশ ভালোই খাইয়েছে, চাটনি পাঁপড়। তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি। নেমে দেখো হোটেলে চলে এসেছি, আর আমার মেয়ে তো খুব আনন্দ পাচ্ছিল জানো তো হোটেলটা দেখে। আর আমার মেয়ে হোটেলের মধ্যে একটা বাঘের স্ট্যাচু দেখেছে, বাঘের স্ট্যাচু, হনুমানের স্ট্যাচু দেখে না, মানে প্রথমে বাঘের স্ট্যাচুটা দেখে না খুব মানে ভয় পেয়ে গেছিলো জানো তো। তারপরে হট করে দেখেছে তো বাঘটা, ভয় পেয়ে গেছে আর শুনেছে এখানে বাঘ আছে। তারপরে দেখো প্রথমে ওর কাছে যেতে চাচ্ছিল না বাঘের কাছে, তারপরে গেছে। তারপরে হনুমানটার দেখো কি করছে। তারপরে দেখো কারেন্ট চলে গেছিলো, হট করে কারেন্ট চলে এসছে। সন্ধেবেলার টিফিন দিয়ে দিয়েছে হোটেলেই, চাউমিন দিয়ে দিয়েছে। তারপরে দেখো 3জনে মিলে চাউমিন খেলাম। খাওয়ার পরে দেখো কফি দিল 1 কাপ করে, মেয়েও খেয়েছে জানো তো, কিন্তু চা কফি খায় না, সুন্দরবনে গিয়ে চা কফি খেয়েছে। তারপরে দেখো ঝুমুর নাচের আয়োজন করেছিল, ঝুমুর নাচটা কিছুক্ষণ দেখলাম, বেশ ভালোই মানে নাচছিল মেয়েরা। তারপরে দেখো বাজারে মানে ওখানকার পাশেটা একটু ঘুরে দেখলাম কোথাও কোনো দোকান আছে নাকি। তারপরে দেখলাম এই যে এই দোকানটায় এসে দেখলাম অনেক রকম কিছু আছে, তাই কটা জিনিস নিলাম মেয়ের জন্য। একটা খেলনার জিনিস নিলাম, আর এই যে খেলনাগুলো এত সুন্দর ছিল না, আর জিনিসগুলোও বেশ খুব সুন্দর ছিল, ক্লিপ, কানের দুল, খুব ভালো ভালো ছিল। তারপরে দেখো এই যে কাঠবাদাম, ওখানকার মানে প্রত্যেকটা দোকানেই কাঠবাদাম আর মধুই থাকবেই থাকবে।
আর কিছু থাক আর না থাক। এই দেখো কাঠবাদামগুলো দেখে তারপরে ওই লোকটা দেখিয়ে দিল কেমন কি ভালো আছে না আছে দানা। ওই জন্য দেখো আমরা ভালো দানা বাদামগুলো ভালো নাকি খেয়ে টেস্ট করে দেখলাম, কিন্তু ভালো ছিল। তারপরে সেই কাঠবাদামও খানিকটা নিলাম, মেয়ের জন্য একটা কচ্ছপ নিলাম আর আমার জন্য দুটো ক্লিপ নিলাম। আর দেখো আমার মেয়ে খেলনাগুলো দেখে না খুব মানে আনন্দ পাচ্ছিল, বাঘ দেখে, বাঘের খেলনাটা দেখে। তারপরে দেখো আমার মেয়ে না এই সাপটা দেখে না ভয় পেয়ে গেছিলো, রবারের সাপটা দেখে হট করে দেখেছে তো। তারপরে দেখো তোমাদের দাদা ওই যে কুকুরকে ওখানকার দোকান থেকে বিস্কুট কিনে ওখানকার কুকুরকে কটা বিস্কুট দিল, দিয়ে দেখো হোটেলে চলে আসলাম। এসে দেখো এই যে কাঠবাদাম কিনেছি, দুটো ক্লিপ, আর মেয়ের জন্য একটা কচ্ছপ কিনেছি। তারপরে দেখো রাতের ডিনার করতে বসে গেছি। বাঁধাকপির চচ্চড়ি দিয়েছিল, মাটন কষা, আর তোমাদের দাদা তো যে মাটন খাবে না তার জন্য ডিমের ঝোল, তো ওই জন্য তোমাদের দাদা ডিমই খেয়েছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, গুড নাইট।